আজ ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ মুহররম ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। এনসিপি এমন রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। দামেস্কে হামলা ইসরায়েলি নীতির মারাত্মক ভুল। সালাউদ্দিনকে ইঙ্গিত করে নাসির উদ্দিনের বক্তব্য। কক্সবাজারে বিক্ষোভ, সড়ক অবরোধ। বিমানবন্দরে ১.৫ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ২ জন। জানিয়ে দিচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা কোনো কোনো মহল প্রশ্ন তুলছে, বলেছেন তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ। আওয়ামী লীগ গন কেস, বলেছেন তাহের। যুব ওয়ানডে, আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের। রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। রাজধানীর পল্লবীতে বাসে আগুন। এদিকে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির। জামায়াতের সমাবেশে ৭ দফা ঘোষণা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি। জামায়াতের আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রাম জাতীয় নিরাপত্তার লৌহ প্রাচীর। পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার ইতিবাচক, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। কাঙ্ক্ষিত দেশ গড়তে জুলাই যোদ্ধাদের আবার এক হতে হবে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১৭৬১ জন। জানিয়ে দিচ্ছি আমার দেশ পত্রিকার শিরোনামসমূহ। জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া, তারেক রহমান। এদিকে কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি সেনাবাহিনী। আরও কিছু গুরুত্বপূর্ণ শিরোনামসমূহ। ৭ দফা বাস্তবায়ন না হলে আরেকটা বিপ্লবের ডাক, সাদিক কায়েম। আমার মৌত আল্লাহর নির্ধারিত সময়ের ১ সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, বলেছেন জামায়াতে আমির। ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বোরহান উদ্দিনে ভুল চিকিৎসায় হাত পা হারালেন শিশু তানভীর। ১৭ ক্যারেটের স্বর্ণের জার্সি গেইল ব্রাভোদের। দৈনিক ইত্তেফাক, আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। উচ্চকক্ষে যারা পিআর পদ্ধতি চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করছে, বলেছেন আখতার। এদিকে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের স্লিপিং প্রিন্স আল ওয়ালিদ। আরও কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে, বিদ্যমান আইন শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে, বলেছেন বদিউল আলম। জাতিসংঘের মানবাধিকার মিশন প্রশিক্ষণ, কারিগরি ও আইনি সহায়তা দেবে, বলেছে প্রেস উইং। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাবি ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করল জামায়াত। এখন আমি অনেকটাই সুস্থ, বাসায় ফিরে জামায়াতে আমির। আমরা জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করব, বলেছেন জামায়াতে আমির। বিরল এবং অসাধারণ এক অভিজ্ঞতা। জামায়াতে আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল। মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, বলেছেন আজহারুল ইসলাম। দেশের সংকট মোকাবেলায় ইসলামপন্থীদের ঐক্য এবং সংগ্রামী একমাত্র পথ। জামায়াতে আমির বলেছেন, আমরা জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করব। এদিকে তারেক রহমানের অভিযোগ, সরকারের সহায়তায় দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কেউ কেউ। দিন যত যাচ্ছে পরিস্থিতি তত জটিল হচ্ছে, বলেছেন মির্জা ফখরুল। সবশেষ জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।